আচ্ছা, ভারতীয় দল ঘোষণা হয়ে গেল আফগানিস্তান সিরিজের জন্য। সেই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কামব্যাক করেছেন, এই খবর তো ইতিমধ্যে আপনারা পেয়েও গেছেন, খবর পুরনোও হয়ে গেছে। তবে প্রশ্ন একটা অন্য জায়গায় উঠছে। হ্যাঁ, রোহিত বিরাটকে নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে ঈশান কিষানকে নিয়ে। কোথায় গেলেন ঈশান কিষান? ঈশান কিষান উবে গেলেন, মানসিক অবসাদে ভুগছেন। এই যুক্তিতে তিনি সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলেননি, দেশে ফিরে এসেছিলেন। তার মানসিক অবসাদ কতটা যে আফগানিস্তান সিরিজে তাকে দলে নেওয়া হলো না। যে দল ঘোষণা হয়েছে তাতে সঞ্জু স্যামসং রয়েছেন এবং জিতেশ শর্মা আরেক উইকেট কিপার রয়েছেন। দুটো উইকেট কিপার তো চান্স পেয়েছেন। আমরা এই ভিডিওয়ে কথা বলবো আরও 2 উইকেট কিপারকে নিয়ে। একজনের নাম অবশ্যই ঈশান কিষান, যার গল্প বা যার বর্তমান অবস্থান, তার মানসিক অবসাদের খবর নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি KL রাহুলকে নিয়েও কথা হবে, তিনি কি বাদ নাকি বিশ্রামে। ঈশান কিষান বিগত বছর থেকে 2023 প্রায় প্রত্যেকটা সিরিজেই ভারতের স্কোয়াডে ছিলেন। সমস্যা হচ্ছে তিনি কোনো সিরিজেই নিয়মিত খেলছেন না, ইন অ্যান্ড আউট হচ্ছেন বারবার। ঈশান কিষানকে কিন্তু টিম ম্যানেজমেন্ট সুযোগ দিচ্ছে, তিনি পারফর্মও করছেন, কিন্তু সবসময় যে রেগুলার সুযোগ পাচ্ছেন খেলার তা নয়। এবং যেটা দেখা যায় বা যেটা জানা যায় যে সাউথ আফ্রিকার সঙ্গে 2টি টেস্ট ম্যাচ ছিল, তার আগে T20 ODIও ছিল, স্কোয়াডে তিনি ছিলেন, কিন্তু টেস্ট ম্যাচের সিরিজের আগে তিনি দেশে ফিরে আসেন। প্রথমে কেন ফিরে আসেন কোনো কারণ BCCI তরফ থেকে জানানো না হলেও বিভিন্ন সূত্র মারফত বা বোর্ড কর্তাদের মারফত জানা যায় তিনি নাকি মানসিক অবসাদে ভুগছেন। মানসিক অবসাদ মানে একটা 25 বছরের ক্রিকেটার, তার কি হলো? অনেকেই সেটা চর্চা শুরু করেন, যদিও সে ব্যাপারে কোনো স্পষ্ট কিছু জানা না গেলেও বিভিন্ন তার ঘনিষ্ঠ মহলের দাবি যে দীর্ঘদিন তিনি টিমে নিয়মিত হওয়া সত্ত্বেও খেলতে পারছেন না, রেগুলার চান্স পাচ্ছেন না, কোথাও গিয়ে তার একটা মেন্টালি প্রেশার পড়ছে এবং টানা তিনি ট্রাভেল করছেন, ম্যাচ খেলার সুযোগ থাকছে না। তো এই কারণে তার কোথাও গিয়ে একটা ডিপ্রেশন হচ্ছে। সেই কারণে তিনি যেটা সূত্রের দাবি যে কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এমন পাশাপাশি অজিত আগারকার চিফ সিলেক্টর, এই 3 জনের সঙ্গে কথা বলেন এবং তাদের পরামর্শ নিয়েই নাকি তিনি ছুটিতে যান বা বিশ্রামে যান। কারণ সাউথ আফ্রিকার সঙ্গেও টেস্ট সিরিজে তার খেলার কথা ছিল না, KL রাহুলই খেলেছিল। তো এরপরে অবধি না ঠিক আছে, কিন্তু সেটা কেটে যাওয়ার পর কতদিন সময় লাগবে তার কামব্যাকে? কোথাও গিয়ে তিনি এই মানসিক অবসাদের কারণে সরে গিয়ে নিজের জায়গাটা হারাচ্ছেন না তো? তার কারণ সামনে T20 বিশ্বকাপ রয়েছে, IPL রয়েছে। তো T20 বিশ্বকাপের আগে সঞ্জু স্যামসং দীর্ঘদিন তিনি দলে সুযোগ পেয়েছিলেন, খারাপ পারফরমেন্সের জন্য বাদ পড়েন, তাকে অনেকটা বাদ দেওয়া হচ্ছিল 2-1টা সিরিজে। তাকে কিন্তু সাউথ আফ্রিকা সিরিজে ODIতে ফিরিয়ে আনা হয়, T20তে ছিলেন না। তবে যেহেতু ঈশান কিষান নেই, তাকে সঞ্জু স্যামসংকে ফিরিয়ে আনা হলো। অনেকেই বলছেন আচ্ছা, সঞ্জু যদি পারফর্ম করে দেন বা জিতেশ শর্মা যদি খুব ভালো পারফর্ম করেন, তাহলে ঈশান কিষান আবার ডাক পাবেন তো? অবসাদ বেড়ে যাবে না তো? আবার এক অংশের প্রশ্ন, বিশেষ করে আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটার, ধারাভাষ্যকার, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে 25 বছরের একটি ছেলের কি সমস্যা হয়েছে? তার তো সব পাওয়া হয়েছে, সাকসেস আছে, T20 বিশ্বকাপ, তিনি T20 বিশ্বকাপে স্কোয়াডে সম্ভাব্য থাকবেন বলে মনে করা হচ্ছে। এবং পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু বিভিন্ন সময় সুযোগ পেলেই পারফর্ম করেছেন। কি হচ্ছে জানা দরকার। ডেফিনেটলি তো বোর্ড কর্তারা আলোচনা করছেন ঈশান তাড়াতাড়ি ফিরে আসবেন, কিন্তু ঈশান কিষান তার ফিরে আসাটা খুব প্রয়োজন, তার স্বার্থে, ভারতীয় ক্রিকেটের স্বার্থে। আশা করব খুব তাড়াতাড়ি ঈশান কিষান ফিরবেন। অন্যদিকে KL রাহুল, অনেকেই বলছেন বিশ্রাম, তবে যেটা মনে করা হচ্ছে যে KL রাহুল কিন্তু বিশ্রামে নন, তিনি রীতিমতো বাদ পড়েছেন। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে KL রাহুলকে কিন্তু T20 বিশ্বকাপে এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা বোর্ড কর্তারা খুব একটা ভাবছেন না। সাধারণত যেটা মনে করা হচ্ছে যে উইকেট কিপার হিসেবে ভারতের যে টিম বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তাদের কাছে কিন্তু জিতেশ শর্মা, সঞ্জু স্যামসং, ঈশান কিষান 3টে অপশন রয়েছে। এবং অবশ্যই IPL-এ যদি ফিরে এসে খেলার সুযোগ পান বা পারফর্ম করেন, তাহলে ঋষভ পান্ত সেই লড়াইয়ে ঢুকে যাবেন। KL রাহুল কিন্তু কিছুটা হলো লড়াইয়ে পিছিয়ে, যদিও KL রাহুল নিজে ঘোষণা করেছিলেন IPL-এ তিনি তার টিমের হয়ে, লখনৌর হয়ে ওপেনিং নয়, মিডিল অর্ডারে খেলতে চান, কারণ তিনিও দেশের T20 দলে ঢুকতে মরিয়া। তো আপাতত তাকে বিশ্রামের খবর সামনে আসলো, যেটা মনে করা হচ্ছে যে KL রাহুলকে বাদই দেওয়া হয়েছে। KL রাহুলকে বাদ দিয়েই বাকিদের দেখে নেওয়া হচ্ছে। এরা যদি পারফর্ম করতে না পারে, তখন হয়তো KL রাহুলের ডাক পড়বে। যেমন রোহিত এবং বিরাটের কামব্যাক হয়েছে, KL রাহুলের সেই কারণেই এখন T20 দলে কামব্যাক হচ্ছে না। রবীন্দ্র জাদেজা, তাকে নিয়েও অনেকে আলোচনা করছেন। শ্রেয়াস আয়ার, তিনিও আলোচনায় রয়েছেন, কারণ এই 2 ক্রিকেটারও এই স্কোয়াডে নেই আফগানিস্তানের সঙ্গে সিরিজে। কিন্তু শ্রেয়াস আয়ারের জায়গায় যেহেতু
তিলক বর্মা রয়েছেন, বিরাট কামব্যাক করেছেন, শ্রেয়াস আয়ারকে একটু হলেও বিশ্রাম পাশাপাশি পাঠানো হয়েছে নিজেকে আরও প্রুফ করে এসো, এটাও কিন্তু একটা খবর। রবীন্দ্র জাদেজা তাকে বিশ্রাম ধরা হচ্ছে ঠিকই, কিন্তু লড়াই একটা থাকছে। যদি ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, কুলদীপ এই জুটি পারফর্ম করে দেয়, তাহলে কিন্তু জাদেজার জন্য ভারতীয় দলের টি-20 ফরম্যাটে কামব্যাক করাটা একটু হলেও কঠিন হবে। তবে সবার ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে, আফগানিস্তান সিরিজ দিয়ে তো সব বিচার হবে না, হবে কোথায়? আইপিএল। ঠিক বিসিসিআই কর্তারাও চাইছেন আইপিএলের প্রথম দিকের অন্তত ফার্স্ট ফেজ যেটা, সেখানে কে কীরকম পারফর্ম করছে সেটা দেখে নিতে। হয়তো সেখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করলে টি-20 বিশ্বকাপের জন্যও প্রাথমিক দলে সেই ক্রিকেটার নির্বাচিত হতে পারেন। তো দুই উইকেট কিপারের গল্প শুরু করেছিলাম, ঈশান কিষান তার মানসিক অবসাদের খবর নেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে, এবং এক্সপেক্ট করবো খুব তাড়াতাড়ি তিনি ফিরবেন। কেএল রাহুল তার বিশ্বকাপে যেভাবে ভাগ্য ঘুরে গেছিল ঋষভ পান্তের দুর্ঘটনার পর, এরকম এবার কিছু হয়, মানে তার কোনোভাবে বাকি দুই ক্রিকেটার জিতেশ শর্মা, সঞ্জু স্যামসং এরা যদি পারফর্ম করতে না পারেন, তাহলে কেএল রাহুল ফিরে আসতে পারেন, কি হয় সেটার দিকেও কিন্তু নজর থাকবে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। দুই ক্রিকেটারের নয়, দুই উইকেট কিপার ক্রিকেটারের গল্প বললাম, তাদের খবর তুলে ধরলাম। আদৌ তারা বাদ তাদের কি হয়েছে অনেকের তো জানার ইচ্ছে আছে, তাই না? সেটাই এই ভিডিওয়ে শেয়ার করলাম। ডেফিনেটলি এক্সপেক্ট থাকবে যে কেএল রাহুল বা যে ক্রিকেটাররা এই মুহূর্তে নেই, তারা ডোমেস্টিক ক্রিকেট খেলবেন, রঞ্জি ট্রফি চলছে, তাতে পারফর্ম করে ফিরে আসার জন্য আরও একটা নিজের রাস্তা তৈরি করবেন। যেভাবে চেতেশ্বর পূজারা ইতিমধ্যেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে 243 নট আউট করেছেন, ইংল্যান্ড সিরিজের জন্য কিন্তু নক 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 অর্থাৎ নক করা শুরু করেছেন। হতেই পারে চেতেশ্বর পূজারাকে কিন্তু ভারতীয় দলে ফের দেখা যেতে পারে টেস্টের জন্য। দেখা যাক কি হয়, সময় সব কিছুর উত্তর দেবে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করব। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন। ধন্যবাদ।